আজকের ডক্টর উসমান ফারুক সাহেব আশা এবং 27 তারিখ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভার বিপুল সম্মানিত সভাপতি, সাবেক যুবদলের সভাপতি, বর্তমান করিমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক, যিনি কিশোরগঞ্জ বাড়ির অ্যাডভোকেট, আমাদের দলীয় নেতাকর্মীদেরকে মামলা হলে সমস্যা হলে জেলে থানায় হলে রেলগেটে তিনি খোঁজখবর নেন। সে আমার নেতা জনতা অ্যাডভোকেট মুশারফ ভাই উপস্থিত, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যিনি কিশোরগঞ্জে পুরান থানায় একটি ব্যবসা আছেন, যিনি কিশোরগঞ্জ গেলে আমাদেরকে খোঁজখবর নেন, বিভিন্নভাবে খোঁজখবর নেন। সে আমার প্রান্তীয় নেতা মুজাহিদ আহমদ কনক ভাই, আরেক সাবেক ছাত্র নেতা, বর্তমান যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরি আলম রাসেল, আমার স্নেহের বাস্তা উপস্থিত, যুবদলের যুগ্ম আহ্বায়ক কিশোরগঞ্জ মিডিলের কর্মরত আছেন রকি ভুইয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক আন্নান ভাই, সুজন বন্ধু ও আমার প্রান্তীয় সংগঠন ছাত্রদলের উপজেলা পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ, 3 মিনিট গেছে প্রান্তীয় সংগঠন 3 মিনিট গেছে বাংলাদেশ যুবদলের বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সদস্য এবং সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে জানাই ইউনিয়ন যুবদল জননেতা ডক্টর উসমান ফারুকের সাহেবের পক্ষ থেকে রক্তিম লাল সম্মানিত উপস্থিতি। আপনারা জানেন দীর্ঘ 12-13 বছর অপেক্ষায় প্রহর শেষ হতে যাচ্ছে। অল্প কিছু দিনের মধ্যে যারা আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন 20 থেকে 25-এর মধ্যে স্যার আসতেছেন। বিভিন্নভাবেই আমরা এইভাবেই যাচ্ছি। বাস্তবতার দিকে স্যার যেহেতু এতদিন পরে আসছেন, স্যারকে আমরা গণসম্বর্ধনা আসার মুহূর্তে দিব না হুন্ডার মহড়া দিব, এটা আপনারা দিক নির্দেশনার সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন। আমার প্রস্তাব, স্যার আসার দিন আমরা হুন্ডার মহড়া হলেই সবচেয়ে ভালো হয়, কারণ বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীরা তাদের হুন্ডার বন্ধু বান্ধবের হুন্ডার এই মুহূর্তে সংগ্রহ করা শুরু করে দিয়েছেন। আমরাও মনে করি এরকম আমাদের মধ্যেও কথাবার্তা চললে ভালো হয়। দ্বিতীয়ত কথা হলো আমাদের যে প্রতিষ্ঠাবার্ষিকীতে কোথায় হবে, ডক্টর উসমান ফারুক সাহেব যদি থাকেন, উনি থাকলে আমাদের আয়োজনটা এক হবে, উনি না থাকলে আরেক হবে। উনি থাকতে পারবেন কি না, মুশারফ ভাই সহ যারা আছেন নেতৃবৃন্দ, ওনারা আপনারা ফাইনাল করে নেবেন ওনার সাথে কথা বলে। যদি স্যার থাকে তাহলে মনে হয় বুঝা দিয়ে ইউনিয়ন থেকে 5000, আমি বলি না বেশি হইতে পারে, কারণ ওনার বুঝা দিয়া স্যারের বাড়ি উপস্থিতি কেমন হয় যায় না। আর যদি স্যার উপস্থিত না থাকে, আমার যুবদলকে উপজেলা যুবদল নির্দেশন দিবেন, আমরা কিভাবে কতজন নিয়ে আসবো, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, বিগত স্বৈরাচার সরকারের 17 বছর আমরা সবাই নির্যাতিত, সবাই আমরা কেউ না কেউ অবৈধ সরকারের দ্বারা নির্যাতিত। আমার ভাই আওয়ামী লীগ করে, আমাকে সেভ করেছে, কিন্তু আমার দলের ভাই আরেকজনকে সেভ করে নাই। এখন যদি আমার দল এখন ক্ষমতায় যায় নাই, আমার দলের পেপারে আছে, এখন যদি আমি আমার বাইরে সেভ করি, তাহলে আমার দলের ভাইয়ের সাথে বেইমানি করা হয়। তো নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ, আমাদেরকে পুলিশ দিয়ে ঘরের বাহিরে রেখে সুট্টা বদমাইশ দিয়ে আমাদের ঘর বাড়িতে চুরি করাইছে, ডাকাতি করাইছে। আমরা নেতা কর্মীরা বিভিন্নভাবে এই পেশি সরকারের দলীয় লোকজন দ্বারা নির্যাতিত। তাই আপনারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনারা অবশ্যই যদি ভালো মনে করেন